আমাদের জীবনের চলার পথটা অনেকটা লম্বা, আর এই লম্বা চলার পথে সবথেকে বেশি ইম্পর্টেন্স কি পায় বলুন তো? যেগুলো আমাদের জীবনের প্রথম, তা সে হোক প্রথম স্কুল, কিংবা প্রথম বন্ধু, কিংবা ধরুন প্রথম রোজগার, কিংবা প্রথম প্রেম। আজকে যে জায়গাটায় এসেছি আমি, সেই জায়গাটা কিন্তু কোনো বেড়াতে আসার জায়গা নয়। এই জায়গাটা আমার জীবনে প্রথম। আমি যখন প্রথমবার বিদেশে আসি, সেই যে 2012 সালে, আমার বিয়ের জাস্ট কিছুদিন পর, তখন এখানেই ছিল আমার প্রথম সংসার। আর আজ 12 বছর পর সেই সবটুকু ছুঁয়ে ছেনে আরও একবার দেখতে এসেছি আমি, সাথে নিয়ে এসেছি আপনাদেরও। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আমার চ্যানেল লিভ লাইফ বংসাইজের নতুন একটা ব্লগে আপনাদের জানাই ওয়েলকাম। কেমন আছেন আপনারা সবাই? লন্ডনের পূর্বভাগে অবস্থিত এই শহরের নাম ইলফোর্ড। এই শহর কিন্তু আমাদের ভারতীয়দের কাছে ভীষণই জনপ্রিয়। তার কারণ লন্ডনের এই পূর্বভাগে অসংখ্য ভারতীয়র বসবাস, এবং সেই কারণে এখানে ইন্ডিয়ান বাজার, হাট, দোকান সব কিছুই খুব সহজেই পাওয়া যায়। আরও একটা বড় কারণ এই জায়গাটা ভারতীয়দের কাছে জনপ্রিয় হওয়ার, সেটা হলো এই জায়গার কানেক্টিভিটি। সেন্ট্রাল লন্ডনের সাথে এর দূরত্ব মোটে হাতে গোনা মিনিট 20 মতো। যে জায়গাটা এসেছি, এটা কিন্তু কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন না, কোনো ট্যুরিস্ট ডেস্টিনেশনও না। এটা হচ্ছে ইলফোর্ড শহর লন্ডনে। আমরা আজকে এসেছি তার কারণ বিয়ের পর আমি প্রথম আসি এদেশে এই শহরটায়। মানে এই শহরটার সাথে যে এত অসংখ্য স্মৃতি জড়িয়ে, তো এখান থেকে চলে যাওয়ার আগে আমার এটা ইচ্ছে ছিল যে আমি আবার অবশ্যই একবার এই শহরে আসবো। তো আজকে যেখান থেকে আমাদের দুজনের একসাথে পথ চলা শুরু, আজ এতগুলো বছর পর আমরা দুজন আবার সেই জায়গায়। তাই চারিদিকের খুব চেনা দৃশ্যপটও আমাদের চোখে আজ অসাধারণ হয়ে ধরা দিচ্ছে। আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, সেটা হলো ইলফোর্ডের সবথেকে বড় শপিং সেন্টার। এটার নাম এক্সচেঞ্জ মল। এই এক্সচেঞ্জ মল আমার দেখা বিদেশের সর্বপ্রথম মল। শহরটা ছোট হলেও শপিং মলের সাইজটা কিন্তু নেহাত ছোট নয়। অজস্র দোকানপাট যেমন আছে, ঠিক সেরকমই আছে বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর একটা সাজানো গোছানো প্লে এরিয়া। এমনিতে হয়তো এই শপিং মলটা খুব একটা স্পেশাল কিছু না, কারণ এই দেশে এইরকম শপিং মল পাড়ায় পাড়ায় দেখতে পাওয়া যায়। সেই একই চেনা ছবি, একই চেনা ব্র্যান্ডেড সব দোকানপাট, আর মলের মাঝে মাঝে এরকম কোথাও একটু খেলনার দোকান, কোথাও বা একটু খাবার দাবারের দোকান, আবার কোনো একটা কর্নারে হয়তো হচ্ছে রূপচর্চা। এই সবটাই ভীষণ চেনা ছবি। আমরা কোন দোকানে যেতাম, কোন দোকানে আইসক্রিম খেতাম, বা কোন পার্লারে আসতাম আমি আমার রূপচর্চা করাতে, সেই সবটাই যেন আজকে আবার নতুন করে মনে পড়ে যাচ্ছে। সব থেকে অবাক হলাম কি দেখে জানেন? শপিং মলটার কোন ফ্লোরে কোন দোকান আছে আমরা ভাবছিলাম আমরা হয়তো সেই সব ভুলে গেছি, কিন্তু এখানে এসে খেয়াল করলাম যে আমরা আদতে কিছুই ভুলিনি। আসলে মনের ভীষণ কাছের যে সমস্ত জিনিস বা জায়গা কিংবা মানুষ, তাদের হয়তো আমরা চাইলেও কখনো ভুলতে পারি না, তাই না? চলুন, শপিং মল ঘুরে দেখা হয়ে গেছে, এবার বরং যাই ইলফোর্ডের হাই স্ট্রিটটায়। এই শহরের হাই স্ট্রিটটা কিন্তু ভীষণ হ্যাপেনিং। আপনারা তো জানেনই, এ দেশের প্রত্যেকটা শহরের প্রাণ কেন্দ্রেই থাকে এই হাই স্ট্রিটগুলো, যেখানে উইকেন্ডে আসে নানান রকমের বাজার, কখনো বা নানান রকমের মেলা। আজ এখানে এসে দেখলাম এখানেও বেশ বড় সড়ো মেলা বসেছে। হরেক রকম পসরা সাজিয়ে বসে আছেন সব দোকানিরা। তবে সব থেকে চমকালাম কি দেখে জানেন? রাস্তা দিয়ে যখন হাঁটছি তখন চারিদিকে দেখছি বেশ কিছু মানুষজন পাঞ্জাবি কিংবা শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন। প্রথমে বেশ কিছুক্ষণ বুঝতে পারিনি কি হলো ব্যাপারটা, হঠাৎ চারিদিকে মানুষজন এরকম বাঙালি সাজে ঘুরছেন কেন। তারপর যখন এই ইলফোর্ডের টাউন হলটার সামনে আসলাম, তখন ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। টাউন হলের সামনে এসে দেখি এইখানে প্রচুর মানুষজন এসেছেন, যারা সকলেই বাঙালি এবং শাড়ি আর পাঞ্জাবি পরে এসেছেন। প্রচুর মানুষের আনাগোনা দেখে পায়ে পায়ে আমরাও ঢুকে গেলাম টাউন হলে। গিয়ে অবাক হয়ে গেলাম, তার কারণ আজ এখানে বসেছে সরস্বতী পুজোর আসর। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন পুরনো, সেই ফেব্রুয়ারি মাসের। তবে সরস্বতী পুজোটাও এখানে পুজোর দিনে হচ্ছে না, হচ্ছে বেশ 2-1 সপ্তাহ পরেই। প্রত্যেক বছর তো আমি বাড়িতে ছোট্ট করে সরস্বতী পুজোর আয়োজন করে থাকি, এবছরও করেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই ব্লগটা।
মাতৃ প্রতিমা যে দর্শন হবে সেটা কখনো ভাবিনি, আজকে মায়ের ইচ্ছে সেটাও হয়ে গেল। দেখুন কি অপূর্ব সুন্দর এখানকার প্রতিমা। এখানে এসে যা দেখলাম, পুজো শুরু হতে এখনো কিন্তু বেশ কিছুটা দেরি আছে, কিন্তু আমরা অতটা সময় এখানে অপেক্ষা করতে পারবো না, কারণ আমাদের বর্তমান শহরটা যে এই শহর থেকে অনেকটাই দূরে, তাই পায়ে পায়ে বেরিয়ে পড়লাম। চলুন এবার বরং আসল জায়গায় যাই, আমার সেই পুরনো বাড়ি, আমাদের পুরনো পাড়া। এইটা অ্যাকশন প্লেস ইলফোর্ডের। বহু বছর কাটিয়েছি এখানে, থাকতাম আমরা এই অ্যাপার্টমেন্টটায়, সামনেই সেন্টার ওয়ে অ্যাপার্টমেন্ট। তার মধ্যে 3টে বিল্ডিং ছিল, আমাদের বিল্ডিংটার নাম ছিল সিটি ভিউ। 5th ফ্লোরে আমরা থাকতাম। ওই দেখ একটা রেড বেলুন ঝুলছে। হ্যাঁ ওই দেখ, ও হার্ট বেলুন। আর এই হলো আমার ফ্ল্যাট, যার নাম্বার 133। এই ফ্লোরটায় আসার পরই একের পর এক মনে পড়ে গেল সকল পুরনো বন্ধু আর প্রতিবেশীদের কথা। কোন ঘরটায় কারা থাকতো সেই সবই দেখি এখনও আমার একই রকমভাবে মনে আছে। অবশ্য আজকাল এই সোশ্যাল মিডিয়ার যুগে সবার সাথে যোগাযোগটাও একই রকমেরই আছে। ফ্রেন্ডেরা 131টা করেনি, তাদের কত এসেছি ওদের বাড়ি, ওরা ভাড়া দিয়ে দিয়েছে, ওরা কিনে নিয়েছে। ছেড়ে যেতে চাইলেও কিছু কিছু জিনিস ছেড়ে যাওয়া যায় না, ভুলে যেতে চাইলেও কিছু কিছু জিনিস সত্যিই ভোলা যায় না। অবশ্য ভুলে যেতে চাইও না, ভালো স্মৃতিগুলো সব সময় আমাদের সঙ্গে থাক। ভুলে যাই বরং খারাপ যা কিছু আছে, সেটাই তো আমাদের জীবনের লক্ষ্য। আজকে আরও একবার, হয়তো এটাই শেষবার, একবার দূর থেকেই ছুঁয়ে দেখে গেলাম আমার সেই প্রথম সংসারটাকে। ছোট থেকে আমার জীবনের বেশিরভাগ দিনগুলোই আমি কাটিয়েছি আমার জন্মস্থানে, কিন্তু তারপরে আমার জীবনের প্রায় একটা যুগ কাটিয়ে ফেললাম আমি এই দেশে। আর এই দেশের সাথে সম্পর্কটা শুরু হয়েছিল যখন থেকে, ঠিক তখন থেকেই সম্পর্ক আমার এই শহরটার সাথে। আর সেই কারণেই বোধহয় আমি এই শহরটার প্রতি একটু বেশিই পক্ষপাত দুষ্ট, তাই জন্য এখনও আমার কাছে ইংল্যান্ড মানেই যেন সেই ইলফোর্ড। ওই বিল্ডিংটা এরা থাকতো, আমাদের একটা বন্ধু ফ্যামিলি, ওরা থাকতো ওই সামনের বিল্ডিংটায়, আইকন বিল্ডিং। চলুন এবার একটা দারুণ জায়গায় আপনাদের নিয়ে যাই। আগে আমরা যখন এই জায়গাটায় থাকতাম তখন প্রত্যেক উইকেন্ডে যে বাজার করতে যেতাম আর ফেরবার সময় এই রাস্তাটা দিয়ে ফিরতে হতো, আর তখন এই দোকানটা থেকে আমরা প্রত্যেক দিন একটা করে মিষ্টি পান কিনে খেতে খেতে ফিরতাম। তখন কিন্তু এই দোকানটা এত ফেমাস থাকেনি, তবে এখন এই পানের দোকানটা ইউরোপের সবথেকে বিখ্যাত পানের দোকান। এর নাম আনন্দ পান সেন্টার। তবে শুধু পান না, এই দোকানটার কুলফিটাও চমৎকার খেতে। এরা না বাড়িতে নিজেরাই বানান এই কুলফিগুলো। পান খেতে এসে কুলফি রেখে আগে কুলফি খাচ্ছি, কারণ আমরা আগে কুলফিটাও খেতাম। এই দোকানটা এতটাই বিখ্যাত যে এই দোকানে প্রচুর নামি দামি সেলিব্রিটি এসেছেন এবং পান কিনে নিয়ে গেছেন। সালমান খান, শাহরুখ খান তো বটেই, তার সাথে সাথে অনিল কাপুর থেকে শুরু করে অমরেশ পুরী, এমনকি বিগ বিও। পান টান খাওয়ার পর আমরা চললাম আমাদের ফেভারিট রেস্টুরেন্টের উদ্দেশ্যে, এর নাম লন্ডন দরবার। আগে আমরা প্রত্যেক শনিবার এই দোকানের বাঁধা ধরা খদ্দের ছিলাম। আর এই রেস্টুরেন্টের ঠিক পাশেই আছে এখানকার সবথেকে বড় আর সবথেকে সুন্দর পার্ক, ভ্যালেন্টাইন পার্ক। যত হাঁটছি এখানকার রাস্তা দিয়ে এক এক করে মনে পড়ে যাচ্ছে পুরনো সেই সব স্মৃতিগুলো। প্রত্যেক উইকেন্ডের বিকেলের দিকে আমরা দুজনে এখানে হাঁটতে আসতাম। পুরনো দিনের জায়গায় ফেরত আসতে পেরে আমরা তো খুশি বটেই, তবে আমাদের সাথে সাথে এই জায়গাটায় আসতে পেরে আর্যও কিন্তু মহা উত্তেজিত হয়ে গেছে। আসলে এত বড় পার্ক ও দেখতে পায় না তো চট করে, কারণ রেডিংয়ে এতটা বড় পার্ক আমাদের বাড়ির কাছাকাছি নেই। এখানটায় আসতে পেরে ও মহা এক্সাইটেড, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। জানেন তো, এই পার্কটায় এসে আমার একটা কথা হঠাৎ মনে পড়ে গেল। 2012 সালে তখন এখানে মহারানী ছিলেন মহারানী দ্বিতীয় এলিজাবেথ।
তার রাজত্বের 60 বছর পূর্তি উপলক্ষে 2012 সালে তিনি এই পার্কে এসেছিলেন লোকাল মানুষদের সাথে মিট করার উদ্দেশ্যে। আমরা যে বাড়িটায় থাকতাম, মানে একটু আগে যে বাড়িটা আপনাদের দেখালাম আর কি, সেই বাড়ি থেকে এই পার্কের দূরত্ব পায়ে হেঁটে মোটে ওই মিনিট 5 মতো। কিন্তু আমি তখন এদেশে নতুন এসেছি, আর মহারানী এসেছিলেন ও উইকডেজে, সেই জন্য ওর ঘরও ছুটি থাকেনি। আমার আর মহারানীর সাথে সেই জন্য দেখা হয়নি। এখন ভাবলে ভীষণ আফসোস হয় জানেন, তখন যদি আমার হাতে একটা এরকম স্মার্টফোন থাকতো আর গুগল ম্যাপের সাহায্যে যদি আমি চলে আসতে পারতাম, তাহলে আমার একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকতো। আর এই লেকটাকে দেখে তোমার কি মনে পড়ছে বলো, সেইটা আগে শেয়ার করো। জমে যাওয়া মানে হ্যাঁ, মানে আমরা এসে, আমার সেটা প্রথমবার আমি এসেছিলাম সেদিন ভ্যালেন্টাইন্স পার্কে, জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি, জানুয়ারি, আমি তো জানুয়ারিতে এখানে এসেছি। আচ্ছা, আমি 14 জানুয়ারি এসেছিলাম, আর এটা বোধহয় জানুয়ারির এন্ডের দিকে বা ফেব্রুয়ারিতে এসেছিলাম। এসে দেখেছিলাম লেকই আছে, খুব আনন্দ হয়েছিল জলটা দেখে, বাড়ির কাছে এরকম জলাশয় দেখে। তারপর দেখি হাঁসগুলো হাঁটছিল, সেইটা দেখে খুব অবাক লেগেছিল যে হাঁসগুলো কেন পরমহংসের মতন হাঁটছে, ভাসছে না। তার অনেকক্ষণ পরে বুঝেছিলাম যে জল পুরো জমে বরফ হয়ে গেছে। জীবনে চলার পথে এইসব ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের একটা ভালো স্মৃতি হয়ে থেকে যায়, আর সেই স্মৃতিগুলোকে আঁকড়েই আমরা বেঁচে থাকি, সেই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই আমরা হাঁটতে থাকি। আর কি, চলুন তাহলে আমরা বরং আজ বাড়ি যাই, আর ভিডিওটা বরং আজ এখানেই শেষ করি। কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমি আবার আসবো খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লিভ লাইফ বং সাইজ। ভালো থাকবেন সকলে।